আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর সেকশন 22A নিয়ে ডিসকাস করব। এই সেকশনে বলা হচ্ছে যে যখন কোনো ডকুমেন্ট রেজিস্ট্রেশন করা কম্পালসারি, তখন ওই ডকুমেন্টে সংশ্লিষ্ট পার্টিদের যে ইন্টেনশন রয়েছে এটা বর্ণনা করতে হবে। তারপরে প্রপার্টির কমপ্লিট কমপ্লিট ডেসক্রিপশন, পার্টি আইডেন্টিফাই করা যায় এরকম বর্ণনা দিতে হবে। তারপরে ওই ট্রানজ্যাকশনের নেচারটা কেমন সেটা উল্লেখ করতে হবে। এটা হেবা নাকি এক্সচেঞ্জ নাকি সেল ইত্যাদি। এরপরে দ্বিতীয়ত উভয় পক্ষের ফটোগ্রাফ এটাতে পোস্ট করতে হবে এবং এই ফটোগ্রাফে আড়াআড়িভাবে উভয় পক্ষ সাইন করবে এবং তাদের বৃদ্ধাঙ্গুলির ছাপ দেবে। তবে যদি কেউ সাইন করতে ইনকেপেবল হয়, তার সাইন না করলেও চলবে, জাস্ট লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ বৃদ্ধাঙ্গুল বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দিলে যথেষ্ট। সাবসেকশন 3 তে বলা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 অর্থাৎ 2004 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সেকশনটি ইনক্লুড করার পর যখন এই সেকশনটি কার্যকর হলো, তখন থেকে 3 মাসের মধ্যে গভর্নমেন্ট অফিসিয়াল গেজেটের মাধ্যমে একটা ফরম্যাট বলে দিবে যে এই ফরম্যাটে দলিল তৈরি করতে হবে। যে ফরম্যাটটা বর্তমানে আমরা দেখতে পাই, এই ফরম্যাটটা মূলত এই সাবসেকশন 3 এর আন্ডারে করা হয়েছে। এখানে উল্লেখ্য যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর 2004 এর যে অ্যামেন্ডমেন্ট, এটা 1 জুলাই 2005 থেকে কার্যকর হয়েছিল। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.